আপনারা অনেকে বলছেন মুসলমানদের এসে আর কোনো ভয় নেই, আল্লাহ দাদুর কবরস্থান দেখালেই হয়ে যাবে। তাহলে 55 উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনায় 45টা লোকের নাম 100টার মধ্যে বাদ গেলে সবাইকে উদ্বাস্ত, কটা উদ্বাস্ত এখানে? তাহলে বাকি লোকগুলো কারা? এবার হ্যাঁ প্রমাণ করা যাবে, কিন্তু প্রমাণ করতে গেলে মামলা মোকদ্দমা করে বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে। আসামে আমার এক জানা ছেলে আমাকে ফোন করে 1947 সালের আগের দলিল, আজকাল ডিটেনশন ক্যাম্পে ছিল, নাগরিক প্রমাণ করতে 6 লাখ টাকা খরচ হয়েছে, বুঝে নিন। তাহলে এই যে দাদুর কবর দেখিয়ে দিলাম, কারণ মুসলমানদের বেশিরভাগ বানান ভুল, টাইটেল ভুল, আর মুসলমানদের যদি ঠকাতে না পারে তাহলে হিন্দু উদ্বাস্তুদের ধরতে পারবে না। আর হিন্দু উদ্বাস্তুদের ধরতে গেলে মুসলমান যত আক্রমণ করবে মুসলমানদের, ওরা তত নাচবে আর তত ওরা ধরা পড়বে, এটা বুঝতে হবে। তাহলে এসআইআর এই প্রথম অবাক কাণ্ড দেখলাম যে এসআইআর বিষয়ে বাংলার কোন মুসলমানরা আন্দোলন করছে না। কেন করছে না? কারণ ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের ভয় নেই। এটা একটা কায়দা, এটা একটা কৌশল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মুসলমানদের কোনো ভয় নেই, ফলে মুসলমানরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আজকে 15 দিন আগে থেকে মুসলমানরা যদি জানতো, ও জিনা হারাম করে দিত, ও নির্বাচন কমিশন সব গুটিয়ে যেত। কিন্তু দেখুন সেগুলো গুটিয়ে গেল না। 45% মানুষের নাম আপনাদের বাতিল হলো, আর কয়েকদিন পর যে এমুনারেশন ফর্ম আসবে সেটাই বাতিল হবে, আরো অনেক। এটা নিয়ে রাজি বলবে। আমি আপনাদের আরো কিছু ভয়ঙ্কর কথা বলবো আজকে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? আমি আজকে সেই বক্তব্য রাখার মতো বক্তব্য রাখছি না। আমি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেগুলো আপনাদের বলা হয়নি, মিথ্যা কথা বলা হয়েছে, সেগুলো জানিয়ে দিতে এসেছি। প্রথম কথা হচ্ছে, আই লাভ মোহাম্মদ। পৃথিবীতে এমন কোন মানুষ নেই